আসসালামু আলাইকুম, ইকরামুল বিবি টেক এই চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ড কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমরা প্রথম পর্ব শেষ করেছি, দ্বিতীয় পর্ব শেষ। আজ তৃতীয় পর্বে আমরা ইনসার্টের কিছু কাজ দেখব। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকে কম্পিউটারে দক্ষ হতে হবে, আর এর জন্য কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স শিখতে হবে। আর আমি চেষ্টা করব এই চ্যানেলে শুধু কম্পিউটার নয়, কম্পিউটার এবং মোবাইলের সকল ধরনের টিউটোরিয়াল আপলোড করার। তো আপনি যদি কম্পিউটার বা মোবাইল এক্সপার্ট হতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন আমরা আজ মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় পার্টে কিছু শিখে নিই। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের আজকের তৃতীয় পর্বে আমরা দেখব ইনসার্টের কিছু কাজ। আমরা প্রথম পর্বে ফাইলের কাজ দেখেছি, দ্বিতীয় পর্বে হোমের কাজ দেখেছি। আপনি যদি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা আপনি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আশা করি এই চ্যানেল থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড A to Z শিখতে পারবেন। শুধু তাই নয়, মাইক্রোসফট অফিসের আন্ডারে সকল ধরনের অ্যাপ্লিকেশনের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আমরা ইনসার্টে যাই। ইনসার্টে গিয়ে আমরা দেখতে পারবো কভার পেজ। এখন কভার পেজটা কি? কভার পেজ হলো আমরা যত ধরনের পাঠ্য বই অথবা গল্পের বই দেখে থাকি তার সকল বইয়ের প্রথম পৃষ্ঠাকে কভার পেজ বলে। এই কভার পেজ তৈরি করতে হলে আপনাকে ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে এক্সপার্ট হইতে হবে, কিন্তু আপনি চাইলে সহজেই এইখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আপনি কভার পেজ তৈরি করতে পারেন। তো আমি আমার পছন্দের মতো একটা কভার পেজ নিয়ে নেব। তার জন্য আমার কার্সারের লেখার প্রথমে কার্সারটা রেখে কভার পেজে ক্লিক করার পরে আমি আমার পছন্দ মতো একটা কভার পেজ নিয়ে নিলাম। এখন এটাকে আমার ডিজাইন করতে হবে, কাস্টমাইজ করতে হবে। কিভাবে করব? তো এখানে লেখা আছে ইয়ার, মানে আপনি কত সালে বইটা রিলিজ করবেন। তো আমি ক্লিক করার পরে এখানে দিয়ে দিলাম 2023 দেওয়ার পরে এখানে আছে ডকুমেন্ট টাইটেল। আমি কোন ধরনের ডকুমেন্ট দিব? আমি এটাকে MS ওয়ার্ড একটা বই দিব, MS ওয়ার্ড। হ্যাঁ, আমি MS ওয়ার্ড লিখে ফেলছি। এখন আমার এই যে ডিজাইনটা আছে, আমরা একটু ছোট করি। এই যে ডিজাইনটা আছে এটাকে আমরা একটু কাস্টমাইজ করতে চাচ্ছি। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা যেই শেপটাকে আমরা কাস্টমাইজ করব সেই শেপের এই যে নাড়াচাড়া করতে পারবো ইচ্ছা করলে, আমরা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো। আপনি যদি চান আপনি এই ফটোটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এক্সট্রা একটা ফটো এনে লাগাইতে চাই। তো এর জন্য পিকচারের জন্য আলাদা টিউটোরিয়াল থাকবে, কিন্তু আমি এখানে কভার পেজের জন্য পিকচারটা দেখাইতেছি। তো আমি এইখান থেকে এই যে ফটোটা, এই ফটোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ইনসার্ট দেওয়ার পর দেখুন আমাদের সামনে একটা ফটো চলে আসছে। এখন এটাকে একটা কাস্টমাইজ করতে হবে। দেখুন আমরা ফটোটা মুভমেন্ট করতে চাচ্ছি, কিন্তু ফটোটা মুভমেন্ট হচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হবে? এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্প টেক্সট, এইখানে ক্লিক করার পরে বিহাইন্ড টেক্সট দিলেও আপনার এই ফটোটা মুভমেন্ট করতে পারবেন। এই যে মুভমেন্ট করতে পারবেন, এটা মুভমেন্ট হচ্ছে। এখন কথা হলো যে এই যে একটা শেপ আর এই যে একটা ফটো, এর উপরে ফটোটা আসবে, এটা কিভাবে করতে হবে? তো আমরা এইটা ক্লিক করার পরে আমরা যদি ওয়ার্ড টেক্সটে এক একটা দিয়ে দেখি তাহলে দেখুন যখন স্কোয়ারে দিছি তখন আমাদের ফটোটা উপরে চলে আসছে, এইটা নিচে চলে আসছে। তো আপনি চাইলে এইভাবে সুন্দর করে একটা নিতে পারেন। তো আমি এটাকে নিচে নিতে চাচ্ছি। তো ডাবল ক্লিক করে আবার ওয়ার্ড টেক্সটে গিয়ে আমরা এটাকে নিচে দিয়ে দেই। নিচে দেওয়ার পর আবার দেখেন নড়তেছে না। তো আমরা আবার এইখান থেকে স্কোয়ারে দিলে আমাদের এটা নড়বে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন। তো আপনিও চাইলে ঠিক এইভাবে একটা ফটো ডিজাইন করে কভার পেজ হিসাবে ইউজ করতে পারেন। আপনি আপনার মতো ডিজাইন করে নেবেন। আমি জাস্ট দেখানো তাই দেখালাম। এই যে নিচে আরেকটু আছে, এখানে আপনি আপনার চাইলে নাম দিতে পারেন, কোম্পানির নেম দিতে পারেন, ডেট দিতে পারেন। ডেট দেওয়ার জন্য এই যে অ্যারো বাটনে ক্লিক করলে আপনি এখানে কাস্টমাইজ করে অটো ডেট দিতে পারবেন। তারপর থেকে দেখুন আমার লেখাটা শুরু হয়েছে। এখন আমি এই লেখাতে যাই। লেখাতে গিয়ে দেখি যে তারপরে আমাদের কাজ কি? আমরা কভার পেজটা শেষ করলাম। এখন আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজটা কি। আমার এই পেজটা দেখলে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই পেজের পুরোটাই লেখা আছে, কিন্তু আমি চাইতেছি যে এইখান থেকে এই যে কার্সারটা রাখছি এইখান থেকে নিচ অব্দি কোনো লেখা থাকবে না, পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে। আমার ফাঁকা পেজ লাগবে। তো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করা মাত্রই দেখুন পেজটা ব্ল্যাঙ্ক হয়ে নতুন একটা পেজে আমার লেখাগুলো চলে আসছে, লেখাগুলো চলে গেছে। তো এই ছিল ব্ল্যাঙ্ক পেজের কাজ। এবার আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি। তারপরে আছে পেজ ব্রেকটা কি? পেজ ব্রেকও ব্ল্যাঙ্ক পেজের মতো একটু কাজ, কিন্তু পেজ ব্রেক হলো এইখান থেকে পেজটা ব্রেক হয়ে লেখাগুলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে। পেজ ব্রেক দিলে এই যে আপনি এইভাবে সাধারণত বুঝবেন না। আপনি যদি কন্ট্রোল অল্টার এন দেন তাহলে দেখতে পারবেন যে এই যে এখানে একটা ব্রেক হয়েছে। তো আমি এটাকে স্বাভাবিক করতে কন্ট্রোল অল্টার পি ক্লিক করছি, স্বাভাবিক হয়ে গেছে। তারপরে আসি আমরা টেবিলটা খুবই ইম্পর্টেন্ট।
টেবিলের জন্য আলাদা একটা ভিডিও লাগবে, কিন্তু আমি এখানে যেহেতু সিরিয়াল বাই আসছে আমি দেখিয়ে দিই টেবিলটা কি। তো টেবিলটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে রো এবং কলাম, আপনার কয়টি রো লাগবে এবং কয়টি কলাম লাগবে। অ্যাট ফার্স্ট আমি কার্সরটা এখানে রাখার পরে আমি টেবিলে ক্লিক করার পর আমরা দেখব এখানে স্বাভাবিকভাবে কিছু দেওয়া আছে, আমাদের 4টা কলাম এবং 2টা রো যদি নেই তাহলে এখন ক্লিক করলে দেখুন একটা টেবিল হয়ে গেছে। তো আমি এবার আরেকটা সিস্টেমে দেখাই টেবিল না। টেবিলে ক্লিক করার পরে ইনসার্ট টেবিল, আপনি এখানে চাইতেছেন যে এখানে 4x8 এই কটা টেবিলের বেশি নেওয়া যাবে না, আপনার এর থেকেও বেশি টেবিল লাগবে, তখন কি করবেন, ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে আমার এইখানে যদি 20টে লাগে, কলাম 20টা কলাম এবং 10টা রোর একটা টেবিল লাগবে, যেটা আমি ওখানে ডিফল্ট অবস্থায় পেতাম না। তো আমি এখানে যদি ওকে দেই, এবার ওকে দেওয়ার আগে বলি আপনাকে ফিক্সড কলাম উইথ, মানে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু আসবে আপনি এখানে একটা একটা করে দেখে নিতে পারবেন। তো এখানে অটো আছে, এখানে ইঞ্চি দেওয়া আছে, বাট আমি এখানে অটো রেখে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখুন আমাদের এখানে যে কয়টা কলাম চেয়েছি আর যে কয়টা রো চেয়েছি ঠিক সেইভাবে একটা টেবিল চলে আসছে। এখন এই টেবিলকে আরও কিছুভাবে কাস্টমাইজ করতে পারবেন, যেমন আমরা যদি ড্র টেবিলে যাই, দেখুন আমাদের এই টেবিলের মাঝে আরও একটা টেবিল লাগবে, তো আমি দাগ দিয়ে টেবিলটা নিয়ে নিতে পারতেছি। এখন যদি আমাদের কলাম লাগে, মানে আমাদের যা টোটাল লাগে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এই যে আমরা এখানে যা খুশি যেরকম নিয়ে নিতে পারবো। তো এই ছিল আমাদের টেবিলের কাজ। টেবিলের জন্য আলাদা একটা ভিডিওতে এক্সপেন্সিভভাবে সব কিছু দেখিয়ে দেওয়া হবে। তো এরপরে টেবিলের পরে আমরা দেখি কুইক টেবিল কি, এই যে ক্যালেন্ডারের মতো কিছু টেবিল আছে, আপনি চাইলে যে কোনো একটা নিয়ে কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি ডেট সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন। আমি আপনাকে জাস্ট গাইডলাইন দিতে পারবো যে কোনটায় কি কাজ হয়। এখন আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে যে আপনি কোনটাকে কোন কাজে লাগাবেন। তো আমি নতুন একটা ডকুমেন্টে আবার দেখাই। এখন ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর আমরা দেখতেছি পিকচারের কিছু কাজ কিন্তু আমি কভার পেজ থেকে দেখাইছি, তবুও আমি আবার দেখাই। একটা পিকচার আনার দরকার। তো আমি পিকচারে ক্লিক করার পর একটা পিকচার সিলেক্ট করব, দেন ইনসার্টে ক্লিক করার পর আমরা দেখবো আমাদের এখানে পিকচারটি চলে আসছে। এখন এই পিকচারটিকে কাস্টমাইজ করা প্রয়োজন। তো আমি পিকচারটিকে যদি ধরে টান দেই, দেখুন এটা সরতেছে না। তো এর জন্য কি করতে হবে, ওই যে ওয়ার্ড টেক্সটে ক্লিক করার পর আমরা যদি টাইট দিয়ে দেই, তাহলে দেখুন আমরা আমাদের পিকচারটাকে মুভমেন্ট করতে পারতেছি, বা ছোট বড় যা খুশি তাই করতে পারতেছি, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারতেছি। এখন আপনি চাইলে এই পিকচারটাকে কিছু মাস্ক ব্যবহার করতে পারেন, যেমন শ্যাডো। আমি যদি গোলটা ক্লিক করি, দেখুন একটা শ্যাডো চলে আসছে। আপনি এখন এটাকে কাস্টমাইজ করে আপনার মতো করে ইউজ করতে পারবেন। এই যে আপনার মতো করে আপনি ছোট বড় সব কিছু করতে পারবেন। আপনি কোনটায় কি কাজ হয় দিয়ে রাখবেন। আগেই বলেছি আমি শুধু আপনাকে গাইড করতে পারবো কোনটায় কি কাজ হয়। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আমরা পরবর্তী ভিডিওতে আপনার সমাধান করার চেষ্টা করব। তো এই ছিল পিকচারের কাজ। এখন এই যে পিকচারে এই যে শ্যাডোতে চতুর সাইড শ্যাডো আসছে। তো আমরা ইনসার্টে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের নেক্সটে কি আছে। এবার অনলাইন পিকচার। এবার আপনি তো আপনার কম্পিউটারে থাকা একটা পিকচার আমরা ওপেন করলাম, এবার দেখবো অনলাইন থেকে কিভাবে একটা পিকচার ওপেন করা যায়। তো অনলাইনে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ দিব, আমরা এখানে টেকনোলজি লিখে যদি আমরা সার্চ দেই, তাহলে আমরা দেখব যে আমাদের সামনে চলে আসছে। তো আমরা এটাকে ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করার পর কিছুক্ষণ সময়ের পরে এই যে আমাদের একটা পিকচার চলে আসছে অনলাইন থেকে। এটা কিন্তু আমার কম্পিউটারে ছিল না, এটা অনলাইন থেকে আনা হয়েছে। তো আপনি এরকম এনেও কাজ করতে পারেন। এখন এটাও মুভমেন্ট হচ্ছে না, এই মুভমেন্ট করতে হলে কি করতে হবে, ওয়ার্ড টেক্সটে ক্লিক করার পরে টাইট, দেখুন আপনি খুব সহজে মুভমেন্ট করতে পারতেছেন, ছোট বড় কাস্টমাইজ করতে পারতেছেন, লেফট রাইট সব দিকে কাস্টমাইজ করতে পারতেছেন। এই ছিল পিকচারের কাজ। এবার আমরা যখন লাইভ প্রজেক্ট করব, এখন আপনাদের ধারাবাহিকভাবে শুধু কাজগুলো দেখানো হচ্ছে, কিন্তু আমরা যখন বিভিন্ন ধরনের ডিজাইন করব, কোনো কোশ্চেন পেপার করব, তখন আপনারা এগুলো আরও বুঝতে পারবেন। তো ধৈর্য ধরে দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। তো ইনসার্টে আমরা অনলাইন পিকচারের পরে আমরা দেখতে পাচ্ছি শেপ। এই যে এই শেপগুলা মোস্ট ইম্পর্টেন্ট এমএস ওয়ার্ডের জন্য, কেননা এই শেপ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দক্ষ হবেন। আমি জাস্ট এই শেপ দিয়ে একটা বাংলাদেশের পতাকা এঁকে দেখাই। তো অ্যাট ফার্স্ট আমি ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করার পরে আমাদের বাংলাদেশের
পতাকা অবশ্যই লাল সবুজের পতাকা। তো আমরা এই যে চৌকা একটা চতুর্ভুজ নিলাম, নেওয়ার পরে এটাকে কালার করতে হবে। কালার করতে হলে আপনাকে এই যে অ্যারো বাটন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা সাইডে দেখব ফিল অথবা লাইন। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের 2007 মানে 2007 অথবা অন্য কোনো ভার্সন ইউজ করে থাকেন তাহলে ভিন্ন ধরনের আসতে পারে, বাট ফিল অথবা লাইন এই লেখাটা তো থাকবে, অবশ্যই আপনি দেখে বুঝতে পারবেন। তো লাইন কালারটা কি, এই যে চারপাশে যে কালারটা দেখতেছেন বর্ডার, এটা হলো লাইন কালার, আর ফিল কালার হলো ভিতরের কালারটা। তো আমরা ফিল কালারটা চেঞ্জ করি। তো এই যে অ্যারো বাটনে ক্লিক করার পরে দেখুন অনেক ধরনের কালার আছে। তো আমরা সবুজ ক্লিক করি, এটা একটু, হ্যাঁ আমরা সবুজ ক্লিক করি। সবুজ ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি যে এই যে আসছে, আপনি চাইলে আরও কালার পাবেন। এই মোর কালারে ক্লিক করলে দেখবেন যে এই যে ডিপ এবং গাঢ় হালকা সব ধরনের কালার আছে। তো ওকে করার সাথে দেখুন, তারপরে এখন আমাদের একটা বৃত্ত লাগবে। তো আমরা আবার ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে এই যে বৃত্ত এটা আনার পরে এখানে স্ক্রল করে এখানে ড্র করে দিব। ড্র করে এটাকে কাস্টমাইজ করার পরে আমরা এই যে কালারটা অটোমেটিক চলে আসছে। তো আমরা এটাকে রেড কালার করে দেই, হ্যাঁ রেড কালার, সুন্দর একটা পতাকা হয়ে গেছে। এখন আমরা একটা বার দিতে চাচ্ছি। তো আমি যদি ইনসার্টের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আবার শেপে যাব। শেপে যাওয়ার পর আমাদের একটা চতুর্ভুজ নিতে হবে। এইটাকে আমরা বার বানাবো কিভাবে, এই যে আমি চাইলে এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। তাহলে অবশ্যই তো এই যে দেখেন যে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে এইভাবে নিতে পারতেছি। এবং এবার আমরা কালারটা চেঞ্জ করি। আমরা কালার যদি এমন রাখি, হ্যাঁ আমাদের সুন্দর একটা বার চলে আসছে। এখন আপনি চাইলে এখানে অনেক ধরনের টেক্সটেও এই শ্যাডোগুলো ইউজ করতে পারেন। সেটা কিভাবে, তো আমরা দেখি এখানে লিখব, হ্যাঁ আমরা এখানে বাংলাদেশ লিখছি। আমরা একটু ফন্ট সাইজটা বড় করে দেই। ফন্ট সাইজটা বড় করার পরে আমরা পতাকাটা একটু নিচে নিয়ে আসি। এই যে বাংলাদেশ লেখাটা আমি এটাকে চাইতেছি যে একটু ডিজাইন করতে। তো আমি ইনসার্টের মধ্যে গিয়ে আবারও শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে আমি এই যে একটা ইফেক্ট এটা এনে যখন এর উপর ছেড়ে দিব তখন দেখুন যে এই যে এটা ঢেকে গেছে। এখন এইটাকে আমি কিভাবে উপরে আনবো, তো এর জন্য আমাকে আবার সে ওয়ার্ড টেক্সটে যেতে হবে এবং এই যে একটা একটা করে দেখে নিতে হবে কোনটায় কি যাইছে। দেখুন যে ওয়ার্ড টেক্সটে বিহাইন্ড টেক্সট যখন আমি দেবো তাহলে টেক্সট উপরে চলে আসবে এবং সেটাও নিচে চলে আসবে। আমাদের সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে। এখন আপনি শেপ কখন কোনটা কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে অনেক ধরনের ডিজাইনও এখান থেকে নিতে পারেন। এই যে শেপে আসলাম, শেপে এসে এই যে বিভিন্ন ধরনের মার্কস আছে, ডিজাইন আছে, আমি এখানে একটা স্টার নিব। এখন আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। এই যে অ্যারো বাটনে ক্লিক করার পরে এই যে কালার থেকে আপনি যেটা মন চায় আপনার পছন্দ মতো একটি কালার নিয়ে নেবেন। হ্যাঁ দেখুন অনেক ধরনের ইফেক্ট চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি এরকম আরও অনেক হেল্পফুল ভিডিও আপনারা পাবেন, শুধু কম্পিউটার রিলেটেড না, মোবাইল রিলেটেডও সকল ধরনের ভিডিও পাবেন। যদিও একটু বেশি কথা বলি, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। বাই বাই, টেক কেয়ার।